বিকেল 5:40। রাজনৈতিক ও প্রশাসনিক মহলে উত্তেজনার পারদ চড়িয়ে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদে এসে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী পদে দায়িত্বভার গ্রহণ করার পর এটাই সৈকত নগরীতে তার প্রথম প্রশাসনিক বৈঠক। আর প্রথম সফরেই মাস্টার স্ট্রোকে পূর্ব মেদিনীপুর তথা গোটা রাজ্যের উপকূলবর্তী অঞ্চলের জন্য এক ঝাঁক মাস্টার প্ল্যান সামনে আনলেন তিনি। রবিবারের এই মেগা বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশে উপস্থিত ছিলেন কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দু অধিকারী, রাজ্যের সেচমন্ত্রী অরূপ কুমার দাস ও রামনগরের বিধায়ক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল। এছাড়াও প্রশাসনিক তৎপরতা বাড়াতে বৈঠকে ডাক পেয়েছিলেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকরা। রাজ্যের ট্যুরিস্টদের স্বার্থে, এই পর্যটন নগরী বা পর্যটকদের স্বার্থে আমি এখানে একটা মিটিং করেছি। আমার সঙ্গে রাজ্যের ইরিগেশন মিনিস্টার তথা দক্ষিণ কাঁথির বিধায়ক, রামনগরের স্থানীয় বিধায়ক, জেলা শাসক, জেলা পুলিশ সুপার, প্রশাসক, ডিএসডি এর ইও এবং এমপি কন্টাই, তারা আমার সঙ্গে ছিলেন। আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে আপনারা কার্যকর হতে দেখতে পাবেন। এদিনের বৈঠকে কেবল দীঘা নয়, বরং সংলগ্ন তাজপুর, শঙ্করপুর এবং মন্দারমণির সামগ্রিক ভোল বদলে ফেলার রূপরেখা তৈরি হয়েছে। পর্যটকদের সুরক্ষায় সৈকত নগরী জুড়ে ঢেলে সাজানো হবে নিরাপত্তা ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ করতে মেরিন ড্রাইভের সম্প্রসারণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জরুরি চিকিৎসার স্বার্থে দীঘা হাসপাতালে ব্যাপক উন্নতিকরণ করা হবে। বিগত দিনে জেলা পরিষদের যে সমস্ত উন্নয়নমূলক কাজ থমকে গিয়েছিল তা যুদ্ধকালীন তৎপরতায় পুনরায় চালু করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। হসপিটালে ন্যূনতম কোনো পরিষেবার ব্যবস্থা নেই, একটাও আইসিইউর বেড নেই, মাত্র একটি অ্যাম্বুলেন্স। এখানে না আছে ডেড বডি ক্যারিয়ার, না আছে ব্লাড ব্যাংক, না আছে আপনার পোস্টমর্টমের জায়গা। শুধু তাই নয়, মাত্র 17 জন হেলথ স্টাফ রয়েছে, তার মধ্যে একজনও নিউরোসার্জন নেই, কার্ডিয়াক নেই। এই বিরাট সমুদ্র তটে মাত্র 63 জন নুলিয়া রয়েছে। নুলিয়াদের অর্থনৈতিক সুরক্ষার প্রশ্নে তাদের অর্থ বৃদ্ধি করার কথা বলে গেছি। 630 টাকা করে পায়, কতটা বৃদ্ধি করা যায় তারা অ্যাসেসমেন্ট করে ঠিক করবে। 5 জন মাত্র এসআই নিয়ে দীঘা থানা চলছে, ডিএসপি দিয়ে রেখেছে, আইসি দিয়ে রেখেছে, মানে মাথা ভারী প্রশাসন। উপরটা খুব সুন্দর, নিচটা অন্ধকার, প্রদীপের নিচে অন্ধকার। 15 জন কনস্টেবল, ভাবতে পারেন দীঘা থানাতে। আমি ডিএসডি এর ইওকে, পিডব্লিউডি কে বলেছি, ডিএম সাহেবকে বলেছি মনিটরিং করতে, চেন্নাই এবং মুম্বাইয়ের মতো মেরিন ড্রাইভ করতে। অন্তত 4 লেন তো সম্ভব নয়, 2 লেন যেতে হয়। পোর্ট ঠিক করে ফেলেছি, 1700 একর জমি আমাদের হাতে আছে। ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট সেটা ইতিমধ্যে টেক আপ করেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এর প্রক্রিয়া কমপ্লিট করে আমরা যাতে আগের মতো শুধু ভাষণে নয় কাজে করতে পারি। 1700 একর জমি আমাদের হাতে রয়েছে, আর ওখানে ডেপথও ভালো রয়েছে, নাব্যতা। এটা একটা বড় অ্যাচিভমেন্ট হবে, পুরো এলাকার অর্থনৈতিক সিনারিও বদলে যেতে পারে। এদিনের বৈঠকে সবচেয়ে বড় চমক ছিল প্রস্তাবিত সমুদ্র বন্দর সংক্রান্ত আলোচনা। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, একটি আন্তর্জাতিক মানের পোর্ট বা বন্দর তৈরি করতে গেলে সুসংহত পরিকাঠামোর প্রয়োজন। এর জন্য প্রয়োজনীয় রেলপথ, সড়কপথ এবং বিশাল গোডাউন তৈরির জন্য উপযুক্ত জমি দরকার। মুখ্যমন্ত্রী জানান, জমি না থাকার ফলে তাজপুরে গভীর সমুদ্র বন্দর হওয়া সম্ভব নয়। বিকল্প হিসেবে দাদন পাত্রবাড়ে হতে পারে গভীর সমুদ্র বন্দর। এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বৈঠক শেষে বিগত সরকারকে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি চাচা ছোলা ভাষায় বলেন, বিগত সরকার রাজ্যের মানুষকে সবসময় বলতো টাকা নেই, সবটাই ছিল ডাহা মিথ্যে কথা। একটা সমুদ্র বন্দর থাকতে গেলে রেল এবং জাতীয় সড়কের কানেক্টিভিটি এবং ওয়ার হাউস নির্মাণের জন্য, গোডাউন নির্মাণের জন্য, যে ওখান থেকে যে ফ্রেটটা উঠবে, এখানে 1700 একর জমি রয়েছে আমাদের হাতে। জাতীয় সড়কের সঙ্গে, রেলের সঙ্গে, ওয়ার হাউসের সহ যা যা আমাদের ইউনিট বানাতে হয়, সমুদ্রে তো পোর্টে মালটা এলো, তাকে আপনি যখন স্থলপথে নামাবেন ভাইয়েবল হতে হবে তো, নইলে চলবে কি করে? জমি না থাকলে কোথায় নামাবেন আপনি? জমি অধিগ্রহণ করবেন না, জমি অধিগ্রহণের টাকা নেই। এই তো মানে একটা লাভ ছিল, মিথ্যা ছিল। এখন মিথ্যা নয়, সত্যি।
আমরা যেটা করতে চাইছি ভেবেচিন্তে। মুখ্যমন্ত্রীর এই প্রথম দীঘা সফর এবং এক গুচ্ছ প্রকল্পের ঘোষণা পরিষ্কার করে দিচ্ছে যে নতুন সরকার দক্ষিণবঙ্গের পর্যটন ও শিল্প পরিকাঠামোকে পাখির চোখ করতে চলেছে। এখন দেখার এই মেগা পরিকল্পনাগুলো কত দ্রুত বাস্তবায়িত হয়। দীঘা থেকে বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।